সেবার মামাবাড়িতে ঢোকার মুখে বগলা মামার সামনে পড়ে গেছি। টুক করে সটকাবার উপায় নেই, মুখে বিগলিত ভাব এনে হ্যাঁ হ্যাঁ করতে যাচ্ছি যাতে চট করে ছাড়ান দেয়। ছোট ভাই বিল্টেটা দিল মাটি করে। দরদ ওতলানো গলায় দুম করে প্রশ্ন করে বসলো, মামা তোমার শরীর শুকনো দেখছি কেন? বিল্টেটার বুদ্ধি সত্যি কোনোদিনও হবে না। জানিস বগলা মামা একবার শুরু করলে সাত কাহন। কি দরকার ছিল তোর খেজুরগিরি করার? ব্যাস, আর যাই কোথায়, বগলা মামা যেন লুফে নিল কথাটা। কি বললি? শুকনো শরীর? এতেই সেদিন যা কামাল করে এলাম, তোদের ওই টুলটুলে চেহারায় কুলোতো না। আর উপায় নেই, এখন ইচ্ছে না করলেও শুনে যেতে হবে বগলা মামার কাহিনী, নইলে রেগে যাবে। রাগ হলে মামা আবার কদিন কিছু খাওয়াবেই না। আর মামার বাড়িতে এসে বগলা মামার খাওয়া বা খাওয়ানোর বহর যদি না দেখলাম তো আসা কেন? এখানে বলি, বগলা মামা সিনেমায় অভিনয় করে কিঞ্চিৎ নামটাম করেছেন। যা বলছিলাম, বৈঠকখানায় পাখা চালিয়ে মামা শুরু করলেন, পরশু পঞ্চমীর দিন ডিরেক্টর সুভাষ সোম 6টার আগে প্যাক আপ করে দিল। পেমেন্ট পেয়েছি, কটা দিন আর কাজ করতে হবে না। স্টুডিওর বাইরে আসতে দূরে আলোর ঝলকে পুজোর গন্ধ পেলাম, মনটা একেবারে ফুরফুরে হয়ে এলো। একটু হেঁটে টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছি, সবে কেনা সেকেন্ড হ্যান্ড গাড়িটা এখনও বাগে আনতে পারেনি ড্রাইভার বঙ্কা। মেকানিকের কাছে গেছে দেখাতে, বলা আছে ট্রাম ডিপোর পরের স্টপে যেন চলে আসে সন্ধ্যা 6টায়। অপেক্ষা করছি, ওখানটা তো জানিস কেমন আলো আধারি। হঠাৎ দুটো মূর্তি যেন মাটি ফুঁড়ে জেগে উঠল। নজর করে দেখে বুঝলাম ভজা আর গজা। না না, তোদের হাসির কারণ নেই কোনো, ওগুলো ওদের ডাক নাম। ভালো নাম হলো অমিত কুমার, সুমিত কুমার, কমেডিয়ান। আমায় দেখে ওরা হাঁফ ছেড়ে বাঁচে, করুণ স্বরে বলে, বলাদা কিছু পাত্তি ম্যানেজ করে দাও দাদা, নইলে পুজোর সময়ে বাড়িতে ষষ্ঠী পুজো করে দেবে কিমি আর সিমি। মানে ওদের বউরা। বেচারারা কাজ তেমন পাচ্ছে না, ইদানিং কামাই তেমন নেই, তা বলে পুজো পার্বণ তো শুনবে না। ওদের দেখে মায়া হলেও বেশি প্রকাশ করলাম না। সিনেমা লাইন এমন খারাপ, একটু সোজাসাপটা চলেছ কি হয়ে গেল, সবাই